তো আমরা এখন সাঙ্গু নদীর তীরে চলে আসছি সারাদিন ঘুরে। তো মানে নয়নের খুব ইচ্ছা করছিল নৌকা ভ্রমণ করবে, তো এখন আমরা এই যে নৌকা সাঙ্গু নদী, এখন দেখা যাক কতদূর কি ভ্রমণ হয়। নয়নের এখন চিন্তা করছে জুতা খুলবে কিনা, নদীতে নামবে কিন্তু জুতা খুলবে না, অবশেষে খুলছে। আরে আয় আগে, আমরা আজকে সকালবেলা হাঁটা শুরু করছি। চমৎকার নীল আকাশ, সানি ডে, খুবই ইন্সপায়ারিং। তো কেমন লাগছে? গফফারে তো খুব ভালো লাগছে, একটা আলাদা মুড চলে আসছে গফফারের। আর হ্যাঁ, সকালবেলা একটু ডিফারেন্ট ছিলাম, বাট এখন রিফ্রেশিং। 8-10টা আম খাইছে, খুব ন্যাচারাল আম, রাইট, অসাধারণ, সাধারণ। চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন আজকে। আমরা শালবনের মধ্যে দিয়ে যাচ্ছি। বমপাড়ার ভেতর দিয়ে সাঙ্গু নদীতে আসার জন্য আমরা 1 ঘন্টা সময় ব্যয় করলাম, প্রায় চলে আসছি নদীর কাছাকাছি। আজকে ভয়ঙ্কর রোদ, আমরা সাঙ্গু নদীতে আসছি 1 ঘন্টা ট্রেকিং করে, তারপর হচ্ছে এখন আমরা গোসল করতে নামবো। আমাদের ব্যাগ ট্যাগ পাহারা দিয়ে হচ্ছে গাফফার, কি বলো গাফফার? তো আমরা যেটা হচ্ছে যে কিছুটা পথ হাঁটলাম ব্লিচিকো রিসোর্ট থেকে, তারপর সাঙ্গু নদীতে আসছি গোসল করার জন্য। মানে এখানে আমরা নদীর মধ্যে এখন 2-3 ঘন্টা আড্ডা দিব, তারপরে অন্য কথা। তো টাইম কেমন লাগছে বলো? অসাধারণ। তো আমাদের গাফফার আসতেই চাইছিল না, তো গাফফার এখন সবার আগে সে লাভ দিল হ্যাঁ। পানিতে। কেমন লাগছে এখন গাফফার? অ্যামেজিং। Amazing না? ও আমার এটাই ভালো লাগতেছে, এই পাহাড়টা দেখতে। ও মনে হচ্ছে নরওয়েতে আসছি। কি বলতেছিলি তুই, বিয়ের সাথে করে থাকে যাবি? এই